5ই আগস্টের পরেও যদি এগুলো উড়িয়ে দেওয়া যেত, ধূলিসাৎ করা যেত, তখন কেন করা হলো না? তখন তো এগুলোকে প্রোটেকশন দিয়েছে। কারা প্রোটেকশন দিয়েছে আমরা জানি না, টাকা নিয়ে পয়সা নিয়ে প্রোটেকশন দিয়েছে। তো এখন কেন 6 মাস পরে হঠাৎ করে মনে পড়লো গণ অভ্যুত্থানের অংশীজনের প্রতিনিধিত্ব কি এই সরকার আছে সকলের? একটা একপাক্ষিক সরকার গঠিত হয়েছে। কখন কি করছে, কোথায় কি করছে আমরা জানি না। এখনকার এই পরিবর্তিত পরিস্থিতিতে দেশে পুরানো ধাঁচের রাজনীতি চলবে না, এবং পুরানো ধাঁচের রাজনীতি দিয়ে এই গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না। এই অভ্যুত্থানের পরে আমি মনে করি যে মানুষের মধ্যে কিছুটা রাজনৈতিক সচেতনতা তৈরি হচ্ছে, রাজনৈতিক আগ্রহ তৈরি হচ্ছে, যার ফলে মানুষ কথা বলছে। কিন্তু এই কথা বলা আসলে আবার মানে কমনলি বলে যে কোথায় কতটুকু বলতে হয়, কোথায় গিয়ে থামতে হয়, এই কমন সেন্সটুকু আবার আমাদের নাগরিক হিসেবে আমাদের মধ্যে বোধহয় থাকা দরকার। ধানমন্ডি 32-এর এই যখন ওইখানে বিক্ষুব্ধ জনতার সেখানে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখেছি, আমরা যখন লক্ষ্য করছি এটাকে কেন্দ্র করে আরও নৈরাজ্য তৈরি হতে পারে, আরও উস্কানি তৈরি হতে পারে, সেজন্য আমরা বলেছিলাম যে দায়িত্বশীল নাগরিকের জায়গা থেকে প্রকাশ্যে ভায়োলেন্সকে আমি উৎসাহিত করতে পারি না, প্রকাশ্যে সংঘাতকে আমি সমর্থন করতে পারি না, সহিংসতাকে আমরা সমর্থন করতে পারি না। আজকে এক জায়গায় আগুন লাগবে, সেই আগুন অন্য জায়গায় এসে পড়বে না। সেই আগুনটা যে আমার ঘরেও আসতে পারে সেটা কি সংশয় নাই? এই যে ধানমন্ডি 32 থেকে ঢাকার বাইরে আরও বিভিন্ন জায়গায় চললো, এবং এইটা করতে গিয়ে আবার কিছু মানুষ যারা ধরেন রাগে ক্ষোভে এই ফ্যাসিবাদের প্রতি ঘৃণা প্রকাশে সেখানে গিয়েছিল, তারা অনেকে আহত হয়েছে। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। দুই এক জায়গায় আবার মানে দেখা যায় মারামারি লেগে গেছে। তো আমরা 5ই আগস্টের পূর্বে যেভাবে সমগ্র জাতি ফ্যাসিবাদের পতনে ঐক্যবদ্ধ ছিলাম, ইস্পাত সম ঐক্য ছিল, 5ই আগস্টের পরেও যদি এগুলো উড়িয়ে দেওয়া যেত, ধূলিসাৎ করা যেত, তখন কেন করা হলো না? তখন তো এগুলোকে প্রোটেকশন দিয়েছে। কারা প্রোটেকশন দিয়েছে আমরা জানি না, টাকা নিয়ে পয়সা নিয়ে প্রোটেকশন দিয়েছে। তো এখন কেন 6 মাস পরে হঠাৎ করে মনে পড়লো, মানে ঘুমাইয়ে অর্ধেক ঘুমাইয়ে মনে পড়ছে যে এখন একটু বাথরুমে যাওয়া দরকার, এরকম অবস্থা। আমরা বারবার বলছিলাম যে গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র বিনির্মাণে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে সরকার গঠন করা দরকার। কিন্তু গণ অভ্যুত্থানের অংশীজনের প্রতিনিধিত্ব কি এই সরকার আছে সকলের? একটা একপাক্ষিক সরকার গঠিত হয়েছে। কখন কি করছে, কোথায় কি করছে আমরা জানি না। কিন্তু ভুক্তভোগী তো আমরা হব যদি কিছু পরিস্থিতি অন্যরকমের কিছু ঘটে। আজকে রাস্তাঘাটে চলাফেরা করি, আমরা অনিরাপদ বোধ করি। আমার তো পুলিশি প্রোটেকশন নাই। আন্দোলনের নেতৃত্ব তো আমরা দিয়েছি, ফ্যাসিবাদের পতনে এক দফার ডাক তো আমরা দিয়েছি। এই ছাত্র যুব শ্রমিক গণ অধিকার পরিষদ, আপনারা বলেন আপনাদের সংখ্যায় কম হতে পারে, সারা দেশের আন্দোলনকে আপনারাই বেগবান করেছেন। আজকে সমন্বয়কদের মধ্যে বেশিরভাগ ছাত্র অধিকার পরিষদ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ছিল, শিবিরের লোকজনও ছিল, ছাত্রদল কিংবা অন্যরা যারা বেশি চিহ্নিত তারা তো ফ্রন্ট পেজে থাকতে পারে নাই। আমরা তো এই অভ্যুত্থানের চেতনাকে বিক্রি করে কেউ দল করব, কেউ দখলবাজি করব, চাঁদাবাজি করব, ক্ষমতায় যাব, এইটা তো অভ্যুত্থান আগে জনগণকে আমরা বলি নাই। আমরা বলছিলাম ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করব, এই ব্যবস্থার পরিবর্তন করব, নাগরিকদের অধিকার নিশ্চিত করব, ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদ তৈরি না হয় সেজন্য গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করব।